বন্ধুরা আজ বানাচ্ছি ইফতার স্পেশাল সাবুদানা শরবত বা সাবুদানার ডেজার্ট। রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, ততটাই ইয়াম্মি। আর এই রেসিপিটা বানাতে মোটে 10 মিনিট সময় লাগে। গ্যারেন্টি নিয়ে বলতে পারি এরকম যদি একটা রেসিপি ইফতারের সময় থাকে তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঝটপট করে কিভাবে বানালাম আজকের এই রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো রান্নাটা করতে প্রথমে লাগছে সাবুদানা। আমি এখানে 100 গ্রাম ছোট দানার যে সাবুদানা পাওয়া যায় সেটা নিয়েছি। এরপর সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, আর তারপর ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। আর 2-3 ঘন্টা পরে দেখবো সাবুদানাগুলো এরকম সুন্দর ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। তো চলো সাবুদানাগুলো তো রেডি হয়ে গেল। তো রান্নার পরবর্তী প্রসেসে চলে যাই। তো এখানে একটা পাতিল নিয়েছি, আর এর মধ্যে আমি কি করব, দুধ দিয়ে দেবো। লিকুইড দুধ দিচ্ছি আমি, এটা ফুল ক্রিম দুধ, আর মোটামুটি 1.5 কাপের কাছাকাছি আমি দুধ দিলাম। আর দুধটা একটু গরম হয়ে যেতে আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচের গন্ধ আমার খুব ভালো লাগে। এলাচ যদি তোমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে ভ্যানিলাও দিতে পারো। এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে খানিকটা গরম জল নিয়েছি, আর গরম জলের মধ্যে কয়েক চামচ আমি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে লিকুইড বানিয়ে নেব। তো গুঁড়ো দুধ দিলে কি হয় বলো তো, দুধটা খানিকটা মোটা হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যায় খুব তাড়াতাড়ি। আর তার সঙ্গে কি হয়, গুঁড়ো দুধটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো সেটাও খুব ভালো লাগে। তো তাই জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। তোমরা চাইলে নাও দিতে পারো, পুরোটাই লিকুইড দুধে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দুধটা এখন ফুটতে শুরু করে দিয়েছি। আমি কি করব, যে সাবুগুলোকে নিয়েছিলাম ওগুলো তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এরপর আরেকবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে দুধের মধ্যে ওগুলোকে দিয়ে দেব। আর তারপর এটাকে মিডিয়াম থেকে স্লো ফ্লেমে 10 মিনিটের কাছাকাছি রান্না করে দেব। মাঝে মাঝে কি করব, এরকম একটা হাতা দিয়ে আমি এটা নিচের দিকে চালিয়ে নেব, যাতে করে তোমার সাবুটা নিচের দিকে বসে না যায়, মানে লেগে না যায় পাতিলের সঙ্গে। আর এরপর আমি কি করলাম, যে গুঁড়ো দুধটা গুলেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছুকে খুব ভালো করে রান্না করে নেব। এদিকে দেখো দুধটাও খুব সুন্দর ফুটছে, আর আমাদের সাবুদানাটাও কিন্তু রান্না হয়ে এসছে। প্রায় এখানে 60 থেকে 70% রান্না হয়ে গেছে। আমি এখন এর মধ্যে নুন বা চিনি কোনো কিছুই দিইনি। নুনটা তোমরা দিতে পারো, 1 চিমটি নুন দিতে পারো, মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। আর চিনিটা আমি একদম লাস্টে দেব। তো এখন দেখো আমি খুব ভালো করে চালিয়ে দিচ্ছি, যাতে করে সাবুদানাটা কোনোভাবেই নিচের দিকে আটকে না যায়। আর দুধটাও দেখো বেশ মোটা মোটা হয়ে আসছে। পাউডার দুধ দেওয়ার জন্য দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এদিকে দেখো আমাদের সাবুদানাটা রান্না হয়ে গেছে। তো কি করে বুঝবে সাবুদানা রান্না হয়ে গেছে? সাবুদানা দেখতে না একদমই ক্লিয়ার লাগবে, মানে স্বচ্ছ হয়ে যাবে। তো এখন কি করব, আমি পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা কেমনভাবে তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী বুঝে শুনে দিও। তো চিনিটা দেওয়ার পর আবার ভালো করে এটাকে মিলিয়ে দেবো এবং আরও 1 থেকে 2 মিনিট এটাকে জাল দিয়ে নেব। তো এখন দেখো আমাদের সাবুদানার যে বেসটা আছে, মানে যে শরবতের জন্য যেটা করব, সাবুদানার পায়েস বলো যাই বলো, ওটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। তো চলো এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিই। আর সাবুদানাগুলো দেখো একদম স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে। এদিকে কিছু ফলমূল নিচ্ছি। তো আমি এখানে বাড়িতে যেমন ফলমূল ছিল সেরকমই নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা বাড়িতে যেমন আছে সেরকমই ফলমূল নিয়ে নিও। আর একটা কলাও নিও, ভালো লাগবে। এইসব ফলমূল যদি সাবুদানার মধ্যে, মানে সাবুদানার ডেজার্টের মধ্যে মেশানো হয়, এক তো সাবুদানার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তাছাড়া একটুখানি ফাইবার আছে, প্রোটিনও আছে। সঙ্গে যে ফলমূলের তোমার যে যা কিছু ফুড ভ্যালু আছে সেগুলোও কিন্তু খাবার মধ্যে অ্যাড হয়। মোট কথা ইফতারের সময় তুমি যে খাবারটা খাচ্ছ সেটা শুধু মুখরোচক নয়, অনেকটা হেলদিও হয়। তো আমি কি করব, কলাটাকে ছোট ছোট পিস পিস করে কেটে এই তোমার সাবুদানার মধ্যে দিয়ে দিলাম। আর সাবুদানাটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এটা অবশ্যই ঠান্ডা করে নিও, না হলে কিন্তু অনেক সময় হয় কি বলতো, এই ফলগুলোর মধ্যে কোনো ফল যদি একটু টক থাকে তো দুধটা ফেটে যেতে পারে। তো সেই জন্য খুব ভালো করে ঠান্ডা করে নিও। আমি এখানে 2 রকমের আঙুর নিয়েছি, কালো আঙুর, সাদা আঙুর, আর খানিকটা শশা ছোট ছোট কুচি করে নিয়েছি। তোমরা অ্যাপেল নিতে পারো বা যেমন ফল আছে তেমন নিও। তো সব কিছুকে দিয়ে দিলাম। আর আমি এখানে খানিকটা কমলা নিয়েছি, তোমাদের বাড়িতে কমলা থাকলে নিও, আর না থাকলে আমও দিতে পারো। তারপর খানিকটা আনার দিয়ে দিলাম এর মধ্যে। তো সব কিছু মিলিয়ে একদম কালারফুল দেখতে লাগছে। আসলে খাওয়া দাওয়াটা যেমন হোক না, দেখতে সুন্দর হওয়াটাও কিন্তু বেশ জরুরি, তাই না? তো আমি এখানে কি করব, খানিকটা ড্রাই ফ্রুটস অ্যান্ড সিডস দিয়ে দিলাম। তোমরা চাইলে এরকম সিডস দিতে পারো, বা কাজু, কিশমিশ, পেস্তা যা আছে বাড়িতে সেগুলো দিও। তো সব কিছু দিয়ে দিলাম। এরপর কি করব, চামচ দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দেবো। কিছু মিশিয়ে দিলে কিন্তু আমাদের এত সুন্দর দেখতে এবং ইয়ামি টেস্টের ইফতারের জন্য সাবুদানার ডেজার্ট বা সাবুদানার শরবত বলো যাই বলো রেডি হয়ে যাবে। তো দেখো আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম, এবং মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় সার্ভ করা দরকার, তাহলে কিন্তু এটার আসল স্বাদ পাওয়া যাবে। আর যেটা বললাম যে কলিজা ঠান্ডা হয়ে যাবে, সেটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই খেলে তবেই হবে। তো আমি কি করব, এটাকে ছোট ছোট গ্লাসের মধ্যে করে নিয়ে
সার্ভ করব, কিন্তু তার আগে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দিও, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে ইফতারের সময়। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর চলো আজকের মতো টাটা। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর তোমরা কিন্তু ভিডিও শেষে নিজের মতামত জানাতে ভুলো না। তো চলো, বাই বাই।